এই লোহ বাসু ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসরি বিশ্বকর্মা এই বাসর ঘর নির্মাণ করেছে। দেবশিল্পী বিশ্বকর্মা। জানো গো, বলো। তার যদি দেখতে পেতাম আমি তাকে কি উপহার দিতাম? কি দিতে গো? বলবো? বলো না। আরে তারে যদি দেখতে পেতাম গলার মালা দিতাম গো। ও মাতাই, তুমি গলার মালা দিতে? বাহ বাহ। বলো। সে যে দেবশিল্পী গো, সে দেবতা, তাকে দেখতে পাবো না? না গো, তার ছবিটুকু এই বাসর ঘরে অঙ্কিত রয়েছে। তবে আমি কি দিতাম জানো গো? কি গো? ও গো তাহার চরণে আমরা জানাবো প্রণাম গো। এটা পূর্ব না, তাই জানি দিকে আমি কি দেখতে পেলাম? কি গো? আরে পূর্ব দিকে দেখি না তো কিসের বুঝতে পারছো না? না বলে দেখো। আরি পুরিবেতে আছে পিয়ে সূর্যের কিরণ গো। বুঝলে? বুঝেছি। তাহার চরণে প্রভু জানায় প্রণাম গো। পশ্চিম দিকে দেখি না তো কিসের বুঝতে পারছো না? বলে দেবো? তবে সব বন্ধ করে বলো। আরি পশ্চিম দিকে আছে পিয়ে কানন বৃন্দা বন গো।
না? বলবো? বলো না। আরে উত্তর দিকে দেখি না তো কিসের অঙ্গন গো। বুঝতে পারছো না? না। বলে দেবো? না, বলে দাও। তবে শ্রবণ করো। আরে উত্তর দিকে আছে বিয়ে হিমালয় গো বটো গো। বুঝলে? আরে তাহারো চরণে আমরা জানাবো নাম গো। কি দক্ষিণ দিকে দেখি না তো কিসের অঙ্গন গো। বুঝতে পারছো না? বলে দেবো? আরে দক্ষিণ দিকে আছে বিয়ে গঙ্গা ভগবতী গো। বুঝলে? এসব আরে তাহারো চরণে আমরা জানাবো নাম গো। আর জগত জীবন কবি জীবন বিশ্বহরি গো। বাহ! আর প্রেমানন্দে মা সকলে দেবেন উলধ্বনি গো। বাহ! তোমাকে দেখে যেন মনেই হয় না তুমি নতুন বউ। কেন? যা টাটা থইয়া করে তুমি নাচছো। ও মা, এখানে তো কেউ নেই, আমি আর তুমি আছি। তাই? হ্যাঁ, আর অন্যজন থাকলে কি নাচতে পারতাম? বাহ, খুব সুন্দর তো। ইমা, আচ্ছা, হ্যাঁ আমি তো ভুলে গেছি। মা তো আমায় বলেছিল ওর বেহুলা বাসর ঘরে গেলে প্রথমে স্বামীর চরণে প্রণাম জানাতে হয়। ছি, আমি তো ভুলে গেছি। ওগো, আমি না একটা জিনিস ভুলে গেছি। তুমি তো একা একা কথা বলতে ভালোবাসো, যাও কথা বলে একা একা। না, কি বলছিলে যেন মনে মনে? কি বলছিলাম জানো? বলো তো। মা আমায় বলেছে প্রথম বাসর ঘরে গেলে স্বামীকে নাকি প্রণাম করতে হয়। তাই? তাই তুমি ওখানে দাঁড়াও, আমি তোমায় প্রণাম করবো। যদি তাই হয়ে থাকে, হ্যাঁ। তবে অদূরে কেন? বেশ। এসো। না! এ কি? তুমি কি হয়েছে? কে তুমি? তুমি আমার কাছে আসবে না। কেন? তুমি দূরে যাচ্ছ কেন? একটিবার প্রকাশ করে বলো তুমি কে? তুমি আমার কাছে আসবে না। কেন? এমন কি হয়েছে? ও তুমি দূরে সরে, দূরে সরে। স্বামী, ও গো নাগেশ্বরী কন্যা, তুমি দূরে সরে, দূরে সরে। নাগেশ্বরী কন্যা, তোমার কাছে আসবে না। না, কি বলছো তুমি? তোমার মস্তকে শরীফ তিলি করে গো, সে হো দেখিয়া ভয় লাগে। আমার কাছে তুমি আসবে না, আমার কাছে তুমি আসবে না। এই কি বলছো তুমি? এটা দেখো না। আরে নাকে দো, নাকে দো, বলো না এনেছো বাসরে। আরে নাকে দো, নাকে দো, বলো না এনেছো বাসরে। আমি কাঁদবো না। ও তুমি বলো। ও না। সে তো ছড়ি
ওগো সেটি তোমার যে ভুল ধারণা, আমার ভুল ধারণা। দেখো এই দেখো আমার মস্তকে সিঁদুর জল জল করে উঠেছে। সত্যি বেহুলা, হ্যাঁ, এবার আমার প্রণাম তবে কি করতে আমার দাও। ভুল ধারণা ছিল গো? এবার আমায় প্রণাম করতে এসো। দাও। আবার কি হলো তোমার? বলো। আমি যে পারবো না গো। কেন? তুমি আমার কাছে এসো না। ও তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না। তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না। তাই না দেখিয়া ভয়ে লাগে গো, আমি মোর কাঁদে গো। আরে নাকে দো নাকে দো প্রাণনাথ এনেছো বাঁশরি। আমি কাঁদবো না। আরে নাকে দো নাকে দো প্রাণনাথ এনেছো বাঁশরি। আমার কাছে আসবে না। ওই তো বেহুলা। সে তো স্বর্গ নয় গো, অভাগিনীর প্রাণনাথ। নয়নের কাজল জ্যোতি জ্বলে। দ্বিতীয় সর্প নয়। না, এই যে আমার নয়নের কাজলের জ্যোতি জ্বলে উঠেছে। তাহলে কি আমার ভুল ধারণা ছিল? কেন তুমি বারবার ভয় করো? গো, আমি যে পারি না গো। তুমি যতবার আমার কাছে আসো যেন ঠিক যেন মনে হয় তোমার সর্বাঙ্গ হইতে একজন সর্বিশেষ সর্প আমাকে গ্রাস করতে চাইবো। এবার আমায় প্রণাম করতে দাও। ঈশ্বর বেশ। না, কি? আমি যে পারবো না। কেন তুমি বারবার আমায় থেকে দূরে চলে তুমি যাও? আমার কাছে এসো না বেহুলা। তোমার গোলাই দেখি প্রিয়ে গোজে শরীর না। তোমার গোলাই দেখি প্রিয়ে গোজে শরীর না। তোমার কাছে আসবে না। আমার কাছে আসবে না। তাই না দেখিয়া ভয়ে লাগে গো, আমি মরি কাঁদে গো। আরে নাকে দো নাকে দো প্রাণনাথ এনেছো বাঁশরি। না, আমাদের কাছে আসবে না। আরে নাকে দো নাকে দো প্রাণনাথ এনেছো বাঁশরি। না, আমার কাছে আসবে না। সে তো স্বর্গ নয় গো, অভাগিনীর প্রাণনাথ। গলার গজমতি জলে। তুমি দূরে সরে দূরে সরে না আসিও কাছে। আমার কাছে আসবে না। তুমি দূরে সরে না আসিও কাছে। আমার কাছে আসবে না। কোথায় স্বর্গ? তোমার সর্বাঙ্গে সরিব দেখি গো বেহুলা। সে দেখিয়া ভয় লাগে গো। আরে নাকে দো নাকে দো
আরে না কেঁদো না কেঁদো প্রাণনা এনেছো বাসরে। আমি কাঁদবো না। সে তো সর্প নয় গো অভাগিনীর প্রাণনা, সর্বঙ্গের জ্যোতি আমারই জলে। ওগো আমার সর্ব অঙ্গে অলঙ্কারে জ্যোতি জ্বলে উঠেছে। ওগো আমি যে পারছি না গো, আমি যে পারছি না তোমার প্রণাম গ্রহণ করতে। তোমার ওই দুই নয়ন বন্ধ করো, তবে তুমি আর সর্প দেখতে পাবে না। আমায় তুমি প্রণাম করতে দাও। বেশ বেহুলা, যদি তাই হয়ে থাকে পিয়ে এসো, আমি নিজের দুই নয়ন বন্ধ করি, আমার চরণের প্রণাম জানিয়ে তুমি নিজের নারীত্ব জীবনকে ধন্য করে নাও। বেশ তাই হবে। আশীর্বাদ করি পিয়ে, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকের উপর বর্ষিত হয়। বেশ। ওগো বলো। আজ জানো তোমাকে পেয়ে আমার মনটা ভরে উঠেছে। তাই বুঝি? হ্যাঁ, মনে হয় আমি তোমাকে পেয়ে স্বর্গ লাভ করেছি। সত্যি বেহুলা, হ্যাঁ আজকে যে আমাদের ফুলসজ্জা, হ্যাঁ আমি ভুলেই গেছিলাম গো। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর ক্রন্দন করবো না গো। তাই? তবে পিয়ে একটি কথা বলবে গো। হ্যাঁ বলো। তুমি সমস্ত বাসরের ঘরের বর্ণনা করলে, কেন একবার আমাকে তো বলে না? এ মা, তোমাকে বলবো না কেন? তুমি আমার স্বামী, তোমাকে তো আমায় বলতে হবে। তোমায় আমি বিয়ে করেছি, তোমার গুণগান না গাইলে কার গাইবো? তাই? তবে শোনো, বলো। আমি তোমাকে কতটা ভালোবাসি। কতটা ভালোবাসো বলবো? বলো না। তাহলে শোনো। ও গো তোমারি তাই? পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তাই? এসো এসো কাছে এসো। চির আশার আলো, তুমি যে
সুখের স্মৃতি কখনো হয় না তুমি দুঃখের স্মৃতি তুমি মোর জীবনে সুখের স্মৃতি কখনো দুঃখের স্মৃতি তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো 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 বাদে বুঝতে পেরেছো আমি তোমায় কতটা ভালো ওগো আমাকে তুমি কথা দাও হ্যাঁ কোনোদিন আমাকে ছেড়ে তুমি যাবে না গো এ কি কথা বলছো গো তুমি বলো তোমাকে যদি আমি ছেড়ে যেতাম তাহলে বিয়ে কেন করতাম তাই তোমায় আমি কোনোদিন ছেড়ে যাব না গো। হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম বলে গো তোমার মতো অর্ধাঙ্গিনী আমি পেয়েছি গো আমি তো কোনো জন্মে আমি পূর্ণ করেছিলাম বলে তোমার মতো আমি স্বামী পেয়েছি গো কিন্তু বেহুলা বলো একটি কথা গো তুমি যে মাকে কথা দিয়েছো ষাট নিশি জেগে জেগে কাটাবে ওটাই তো দাঁড়াও, তোমার দাঁড়াও। কাছে কোনো উপায় রয়েছে এটাই তো ভাবছি এত বড় রাত আমি কাটাবো কি করে ওটাই তো আমি ভাবছি বলো যে তোমার কাছে কোনো বুদ্ধি থাকে থামো না ভাবতে দাও না ভাবো দেখি কি কি মাথাও তো আসছে না এখন বুদ্ধি হচ্ছে না নাইলে আগে কত বুদ্ধি ছিল মাথা খালি খেলে বেড়াতাম ধুলো খেলা খেলে বেড়াতাম হ্যাঁ মনে পড়েছে গো মনে পড়েছে হ্যাঁ বলো বলো দেখি চলো আমরা ধুলো খেলা খেলবো ব্যাস তুই লেখা লেখা লেবো একটি কথা বলো তো কি আমরা কি ছোট রয়েছি ইয়ে মা আবার আমরা বড় কোথায় হলাম তাছাড়া এ তো লোহা বাসর ঘর তুমি ধুলো কোথায় পাবে গো সেও ও বুঝেছি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে হয়তো উজানিনগর থেকে ধুলো বেঁধে নিয়ে এসে দেখাও 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 না 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 আমি ধুলো নিয়ে আসি ধুলো খেলা যখন হবে না চলো আমরা দুজন মিলে কিট কিট খেলবে এরকম কিট 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 বাবা কত সুন্দর কেন তুমি পারবে না আমি কি মেয়ে যে আমি কিতকিত খেলবো ওরা তো বেটা ছেলে আমাদের মতন খেলে পারবে আমরা মেয়ে ছেলে আমরা যেমন তা করতে পারবে বেটা ছেলে পারবে পারবে না আচ্ছা একটি কথা বলো তো কি? এই লোহ বাসর ঘর তুমি কাকে বলছো বারবার পারবে কেন পারবে এত এত দেবগণ রয়েছে তাদেরকে বলবো ও না দেবতাগুলোকে বলছো বাহ কেন না তোমাকেই বলি আমি নাকি মনে তো হয়েছিল কি খেলা যায় মারামারি খেলবে কে কাকে মারতে পারে তাহলে তো তুমি জিতে যাবে কি খেলবে বলো জানো গো কি গো আমি শুনেছি বৌদিদের মুখে বিয়ের বাসর ঘর নাকি পাশা শাড়ি খেলা খেলতে হয় গো পাশা শাড়ি হ্যাঁ ওটা আবার কোন খেলা গো কেন জানো না আমি বাবার জন্মেও খেলিনি তুমি শিখিয়ে দেবে অবশ্যই শিখিয়ে দেবো শিখিয়ে দিলে খেলতে পারি বেশ পাশা শাড়ি খেলতে গেলে আবার কিছু রাখতে হয় নাকি বাহ এখনই বললে পাশা শাড়ি খেলা জানো না আর সঙ্গে সঙ্গে পৌঁছে বসে রইলে যে এই তোমাদের এগুলো খেলা বোঝা যায় বুঝতে পেরেছি তুমি বলতে চাইছো কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় ফোন খেলবো এমনি ছেড়ে দেবো আমি নাকি তাহলে খেলায় বসে না মন তাই তো না বেশ বলো দেখি তুমি হারলে আমাকে কি দেবে তুমি হারলে তোমাকে কি দেবো কি আর কি দেবো হ্যাঁ আমার কানে দুল দেবো আমি কি মেয়ে মানুষ যে তোমার কানের দুল নিব না তুমি কি করেছো এটা আমাদের ছেলেদের
বাপরে মেয়েদের মতন কানে বসে ছেলেতে। আচ্ছা ওসব নেব না। কানের যখন নেবে না তো গলার মালা নেবে? ওটাও নেব না। তাহলে আমার শাড়ি নেবে? শাড়ি নিয়ে কি আমি নৃত্য কি ডান্স করবো এখানে? ও আর তাহলে তাহলে তুমি বলো কি নেবে? তুমি বলো তুমি কি দেবে না দেবে তো? আমার কাছে যা আছে তোমাকে দিয়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ দিয়ে দেবো। কথাটা কিন্তু মনে রেখো। আর তুমি কি দিবে? আমি কি দেবো? আমার কাছে তো কিছু নেই দেবার মতো। আচ্ছা ও হ্যাঁ, আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো, কেমন? আচ্ছা তবে এসো, এই নাও আমি গন্ডি এঁকে দিলাম, হ্যাঁ বুঝলে? হ্যাঁ এই গন্ডি হইতে ওপারে চালাবে, যদি স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত, আর যদি না পারো বুঝে নাও দিতে হবে। একটু কড়ি গলা বড় হলে ভালো হতো, ছোট্ট হয়ে গেছে। 2 টাকা আছে তো। ও আচ্ছা ঠিক, তোমার সঙ্গে আমি খেলবো। বলো প্রথমে কে চালাবে? আগে তুমি চালাও। আমি চালাবো? হ্যাঁ বেশ, দিলাম। থামো, ওই থামো। হ্যাঁ লেগেছে লেগেছে লেগেছে, আমি জিতেছি জিতেছি জিতেছি। কোথায় লেগেছে? কে মা তুমি দেখতে পাওনি? না হাই ভগবান, বলে দেখতে পাইনি, দেখো তো। এটা হবে না। তা ঠিক আছে, এবার আমি চালাবো, তুমি 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 করবে। হ্যাঁ ঠিক আছে, এই দেখো আমি চালাচ্ছি। এবার মারো। অনেক কাছে হয়ে গেল, একটু দূরে দিলে আরো ভালো হতো। এবার কাছেই তো দিলাম। ও এটা তো হবে না, দাঁড়াও নিয়ে আসতে দাও। নিয়ে চলে এসছে। ওই দে। বাপ রে, খারাপ কি আবার দিয়ে চলে যাচ্ছে। ওই ঠিক আছে, দেখো। হ্যাঁ দাঁড়াও, এবার ফেলবো। খেলো দেখি। দাঁড়াও, আগে মারবা না। এবার মারো। কি যে মন্ত্র পড়ছে বারবার। এবার মারো। মারবো? এবার আমার মন্ত্র শোনা তুমি। ও পাশা খেলে রে, ও বোলাবালি পালকে বসিয়া পাশা। আরি প্রথমে দান খেলি পাশা, মাতা পিতার নামে গো পাশা। আর দ্বিতীয় দান খেলি পাশা, ধর্ম করবে নামে গো পাশা। শিব সবুরি নামে পাশা, খেলিতে লাগিলাম পাশা। আমার সঙ্গে তুমি কিচ্ছু করছো? তুমি ভালো করে দেখেছো? তোমার পাটা কোথায় আছে? দাগের উপরে কেন? হ্যাঁ ও আমার দেখেছো? বলে না, নিজের বেলা আটি ছুটি, পরের বেলা চিমটি কাটি, তাই না? এবার আমি তোমাকে দেখাবো, ধরো তোমার করে ধরো, আমি নিব না। ও এবার আমি নিব, দেখো। এটাও এটা হ্যাঁ এটা হবে না, এটা হলো না? তুমি মিথ্যা কথা বলেছো। বেশ। হ্যালো স্বামী গো তোমার শনি, স্বামী গো তোমার শনি, আমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলো না তো, খেলো খেলো। খেলিব খেলিব পাশা, এই না বাঁশরি ঘরে আজি পাশা খেলিব গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলিব গো স্বামী। একেলা পেয়েছি পালাইয়া যাবে কোথায়? একেলা
খেলবে না? এই, আমি খেলবো না। কি হলো তোমার? তুমি অত দূরে ফেললে কেন? দূর হয়ে গেল। না, এ তো কাছে দিলাম, তাও বছর দূর হয়ে গেল। ভেঙে ফেল দাও আমার জিনিসটাকে, তুমি ভেঙে দাও আমার বাপের দাও সবচেয়ে। টিকবে না তো ওই জন্য। দেখতে সব ফেলে দিল আমার মা আগে। স্পর্শ করো, চালাও চালাও চালাও। থামো। বাহ, এক ডাক্তার আমাকে ভয় দেখাচ্ছে। মারো না, এক, দুই, গন্ডিতে পা পড়লো। জিতে গেছি। তার মানে আমি হেরে গেছি। হ্যাঁ, মালা দাও, মালা দাও। আমি জিতলে মালা দিতে চেয়েছো। এটি কথা বলবো? অষ্টলঙ্কার সকালে দিলে হবে না? সকালে দেবো। না, দেখো কেমন তাহলে মিথ্যাবাদী, বললাম না দিবে না। মালাটা খুলে দাও। আরে আমি তো পুরুষ মানুষ, আমার কাছে কি অষ্টলঙ্কার থাকতে পারে? কেন গলার মালাটা দিতে কি হচ্ছে তোমার? এই মালা নেবে? হ্যাঁ। কিন্তু এই মালা তো আমি তোমাকে দেবো না। কেন? এই মালা হচ্ছে আমার সাথী, আমার সঙ্গে কথা বলে। তাছাড়া এই মালা আমার গলা ছাড়া কারো গলা যেতে রাজি নয়। মালা আবার কথা বলে? হ্যাঁ। তোমরা জানো মালা কথা বলে গো? আচ্ছা বলো তো দেখি, শুনবো। শুনবে? হ্যাঁ, ও বই বুঝে দাঁড়াও। ঘুরলাম। মালা লজ্জা পায় তো তাই। মালারে মালা আমার বেহুলার গলায় যাবে না? আমি যাব না। বাহ, ভালোই তো মালা কথা বলছে। হ্যাঁ, বলেছিলাম না? তোমার মালা, তুমি জানো তোমার যখন মালা কথা বলে আমার শাড়িও কথা বলে। ও মা, তোমার শাড়িও কথা বলে? না, কি বলবি না? একটু শোনাও দেখি। আচ্ছা ওদিকে ঘুরো। আমাকেও ঘুরতে হবে? ও বাবা, তুমি ঘুরবে আর আমি ঘুরবো না। ঘুরো। ও তোমার শাড়িও লজ্জা পাই? হ্যাঁ, বেশ, ঠিক আছে। এই, কি হলো? আবার দেখছো কেন? না এমনি। ঠিক আছে, দেখবে না। আমি জানি, ওই জন্য তো ঘুরিনি। আরে দেখছি না। বারবার দেখছো কেন? শ্রবণ করছি। শ্রবণ করছি। কিভাবে কথা ওদিকে বলে? ঘুরো, দেখবা না। বেশ। শাড়ি রে শাড়ি, আমার স্বামীর অঙ্গে তুমি পরবে না? পরবো না। বাহ, শুনলে? কত সুন্দর কথা বলেছে, তাই না? ঠিক আছে। আমাকে পাগল পেয়েছো? কেন? নিজের গলায় বলছে বলে কথা বলেছে। আর নিজে বাপ রে, না এবার তোমার দাম কি, তুমি ফেলো না। আর খেলবো না, চলো ধরো। আর খেলবো না, আসো। আমি তোমার গলার মালা দেবই না তো। কেন দেবে না? দেবে না মানে? এই নাও, হয়ে গেছে। এবার দেখো আমি কি সুন্দর লাগছে দেখতে। বাবা, জানো কত সুন্দর লাগছে? কেমন বলবো? বলো। এদিকে দাঁড়াও, এদিকে আসো আসো। স্টেট দাঁড়াও তো একটু। দাঁড়ালাম। একটা পা আগে করো, একটু জিভখানা বার করো। না, একটা হাত আগে চলো প্রথমে। একটু জিভখানা বার করো তো। জানো কেমন লাগছে? যেন মা কালী দাঁড়িয়ে রয়েছে। এই! তুমি আমাকে মা কালী বললে? হ্যাঁ। যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না। আমি আর বলবো না, বাড়ি চলে যাব। ওই বেহুলা, আর বলবো না। আরে আমি মজা করছিলাম গো। আমাকে কেমন বললো? এদিকে এসো এসো এসো। যা। আমি তো মজা করছিলাম। তাই? জানো কেমন লাগছে? কেমন? ও তুমি বউ সেজেছো গো, তাই? কত সুন্দর লাগছে গো। তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। তুমি সিঁদুরি পরেছো গো, কত সুন্দর লাগছে গো। কি বললে? তুমি সিঁদুর পরেছো গো, কত সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, সুন্দর লাগছে গো। তুমি বর সেজেছ গো, আর সুন্দর লাগছে গো। ভালো লাগছে তো? ভালো লাগছে?
তুমি কাজল পড়েছো গো কত সুন্দর লাগছে গো তুমি কাজল পড়েছো গো কত সুন্দর লাগছে গো খুব সুন্দর লাগছে আমার, তাই না? ছাড়ো, হয়েছে। এবার তোমার এক দান আছে, না ফেলো। তাই তো পরিগুলা কই? লক্ষেন্দর বেহুলা পাশা খেলে আরে নিশ্চিত এখানে তো। পার হয়ে যাবে। এই মুহূর্তে লক্ষিন্দরের অঙ্গে আমি কামবার নিক্ষেপ করলাম। কি হলো? এসো না একটিবার, এসো কি এসো না, আমাকে বলে মালিক এমন কেন করছো তুমি? কেন গো হ্যাঁ, আমি যে তোমার স্বামী, তাই তো বলি এসো পিয়ে একটিবার আমাকে দাও পেরে মালিকগণ এসো না! এসো ওগো, তোমার হাতে ধরে পায়ে পড়ে তুমি এমন কথা আমায় বলো না। ও তুমি রূপে প্রতিমা পিয়ে গো। না! তুমি রূপের প্রতিমা পিয়ে গো। এসো না। এসো, এসো। ও পিয়ে গো। আমি সহিতে না পারি ওই না দেহ দেহ দিয়ে আমায় তুমি ক্ষমা করো, আমি পারবো না যে। কেন বেহুলা? আমি যে তোমার স্বামী। জানো আমার মন কি বলে? কি বলে? ও আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। বেহুলা, এ কি বলছো তুমি? কি নাথ গো, আরে আমি নারী শিশুমতি, ওই না সুরাসের জালি। তোমার হস্তপদ ভারী না তো সইতে না পারি। আমায় ছুঁয়ো না। তোমার হস্তপদ ভারী না তো সইতে না পারি। সে কি বলছো? হ্যাঁ, তুমি ছোট, হ্যাঁ। তবে শোনো। ও গো নারী জাতি চার প্রকারে, ও গো সর্বশাস্ত্রে, ও গো পুরুষ হইতে নারী পিয়ে প্রভু ছোট গো। এসো, এসো, এসো। তোমায় একটি কথা বলবো জানো? কি বলো? আরে কাঁচা ডালিম খেলে না তো, হ্যাঁ, ওই না মুখে লাগে তা তো সত্যি। আরে পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রস। ও গো নারী আর নারী কোলো,
আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। প্রশ্ন? হ্যাঁ। কি এমন প্রশ্ন করবে তুমি আমি আমাকে? শুনেছি আমার বাবার মুখে তুমি নাকি সুজন পণ্ডিত, হ্যাঁ, তাই তোমাকে আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারি? তাহলে প্রেম আলিঙ্গন পাবে না। বেশ, করো দেখি এমন কি বেশ, প্রশ্ন তবে শোনো। করবে? আরে তুমি বড় পণ্ডিত, হ্যাঁ আমি পণ্ডিত তো, বলো। আমি ভালো জানি, জানো? আমার প্রশ্নের উত্তর বলো দেখি স্বামী। বলো বলো বলো, বলবো? বলো না তো। আর তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি তুমি। বলো বলো। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুর পরিধান কে বা করেছিল? পারবে না। পারবে না, পারবে না। কি? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? হ্যাঁ। সর্বপ্রথম সিঁদুর পরিধান কে বা করেছিল? আর যদি বলতে না পারি? বলতে না পারবে মালিক পাবে না। তাই তুমি কি ভেবেছো আমি পারবো না? না। তুমি শ্রবণ করো। বলো। আর শঙ্কচূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। এবারে কোথায় যাবে? না। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালঙ্কে বসিয়া। আরে এসো না, ও বেহুলা, এসো এসো এসো। একটা হয়েছে। না, এসো এসো এসো। না, আরেকটি আছে। আরেকটি? এটা বলতে পারলেই দেবো। তুমি তো বললে একটি প্রশ্ন করবে গো। বলে তোমায় বললাম না দুটো প্রশ্ন করবো। তাই? হ্যাঁ, এবার শোনো। আর তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি তুমি। আবার কি যে প্রশ্ন করবে? বলবো? বলো না। তা শ্রবণ করো তুমি। আকাশের চন্দ্র প্রভু ভূমিতে নামিল, তার বিয়েতে এসে প্রভু নৃত্য করেছিল। বলো বলো বলো। কার বিয়েতে নৃত্য করলো কি করলো না, আমাদের জন্য কি লাভ? এসো এসো। না আমি বলছি এই প্রশ্ন তো ছাড়ো। না, এসো। হবে না। বলেছি না, না বলে হবে না। আসবে না? না। ভেবেছে প্রশ্ন উত্তর করতে করতে সারা রাত পার করে দেবে। আমিও কম জানি না। আমিও দেখছি। তোমাকে প্রশ্ন কর। কি বললে? আকাশের চন্দ্রবাবু ভূমিতে নামিল, কার বিয়েতে এসে সে নৃত্য করেছিল? বাবরে। ত্রেতা যুগে নিথিলাতে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। কোথায় যাবে গো? হ্যাঁ? কোথায় যাচ্ছ? কোথাও না। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালকে বসিয়া। এসো। এসো, এসো বেহুলা। যদি কলঙ্ক হয়ে যায়, আমি তো আর বিশ্ববাজার বিশ্বপূজিত হতে পারবো না। এই মুহূর্তে লক্ষিন্দরের বেটি খুদাবার নিক্ষেপ করলাম। বেহুলা, ওগো, একটু ঘরে কাছে এসো না গো। কেন, কি হয়েছে? আমি যে প্রেমারে গো চাই না গো। কেন? আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে গো। তুমি মিথ্যে কথা বলছো। বেহুলা। আমাকে ধরার জন্য তুমি বলছো না? ওগো, আমি মিথ্যা কথা বলি না গো। তবে এসো। ও রন্ধ করো
কি অন্য পঞ্চম ব্যঞ্জন তোর গোরধন আমাকে রন্ধন করবে স্বামী কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো কড়ি, কি বা দিয়ে হাঁড়ি করবো, কোথায় পাবো অগ্নি? দেখো বেহুলা দেখো, ঘরে রয়েছে, ঘরের এক প্রান্তে রয়েছে 3টি নারকেল। হ্যাঁ এই 3 ঘরের নারকেলকে ত্রিহরি করিয়া রন্ধন প্রপিয়ে অষ্টমঙ্গলার চাল দিয়া সেই অন্ন খেয়ে যে আমি ক্ষুধা নিবারণ করবো গো। বেশ, তুমি বিশ্রাম করো কিছুক্ষণের জন্য, বেশ, বেশ। আমি রন্ধন করি তোমার জন্য। ওগো মা মনসা, আমার স্বামীর জন্য আমি রন্ধন করব, আমার তুমি সহায় হও মা, আমার তুমি সহায় হও। ওই আমি রন্ধন করি বাসরে ঘরে গো, আমি রন্ধন করি বাসরে ঘরে গো, মাতা গো আরি একই অন্ন 50 ব্যঞ্জন রন্ধন করি আমি আমি রন্ধন করি বাসর ঘরে আমি। তাই আমার স্বামীর জন্য রন্ধন হয়েছে। স্বামী কি, আমার স্বামী তো ঘুমিয়ে পড়েছে। মা বলেছে ওরে বেহুলা, তোর স্বামী যদি ঘুমিয়ে থাকে কাঁচা নিদ্রায় কখনো তাকে জাগাবি না। তাই দেখি আমার স্বামী কতক্ষণে নিদ্রা ভঙ্গ করে, আমি বিশ্রাম করি না কেন।